নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে খাসির মাংস রান্না করে দেখাবো খুব তাড়াতাড়ি। দেখুন, আমি প্রথমে আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর আজকে আমি আলু দিয়ে মাংসটা রান্না করব। তো বন্ধুরা, মটন রান্নার জন্য আমি এখানে প্রথমে আলুগুলোকে কেটে নিয়েছিলাম বড় বড় করে, ডুমো ডুমো করে। এই আলুটা প্রথমে আমি তেলে ভেজে নেব। আর মাটনটা আমি এটাকে ভালো করে ধুয়ে রেখেছি, একটু নুন মাখিয়ে রেখেছি। আর কোনো মশলা এতে মাখাইনি, পরে মাখাবো, মানে মশলা দিয়ে কষাবো। আলুর মধ্যে আমি একটু নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবো। তো এখানে আলুটা আমার বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। তো এবার এই আলু ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো। ফোড়নে দেবো হচ্ছে একটা তেজপাতা, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। এটা একসঙ্গে আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা একটু হলে আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজার সময় আমি দিয়ে দেবো লবণ। এতে পেঁয়াজটা একটু নরম হবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে পেঁয়াজটা। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসছে, আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দিলে কী হয় বন্ধুরা, রান্নার রঙটা বেশ সুন্দর আসে। খাসির মাংস যেহেতু একটু চর্বিযুক্ত, বয়স্কদের জন্য একটু খাওয়াটা ঠিক উচিত না, সেই জন্য আমি এর মধ্যে তেলটা একটু কমই ব্যবহার করেছি। পেঁয়াজটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। আদা, রসুন আর লঙ্কা একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম। সেই মশলাটা বা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার এর সঙ্গে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর নুন। যেহেতু মাখানোই রয়েছে মাংসে, তাই জন্য একটু কমই দিলাম। দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব মশলার সাথে। তো এবার মশলাটা কষাতে কষাতে আমি দিয়ে দেবো এর মধ্যে মটনটা। এইভাবে রান্নাটা করলে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর মাংসটা সেদ্ধও হয় খুব সুন্দর। মাংসটা খুব করে কষাতে হবে বন্ধুরা। যত কষাবো তত রং আসবে। তো মাংস আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি একটা প্রেসার কুকারে দিয়ে দেবো।
মাংসটা এখানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এরপর আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে প্রেসার কুকার আটকে আমি 5টা সিটি দিয়ে নেবো। ব্যাস, তাহলেই আমার কমপ্লিট। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। বাবাকে খেতে দিয়ে নি, বা খেতে বসো।